স্যার 2 নাম্বার যে ম্যাথ, 2 নাম্বার ম্যাথটা কি বলছে স্যার? আমরা ধরলাম এটা হইতেছে একটা রাস্তা, তো রাস্তার উপরে এই হইতেছে একটা বস্তু। ওকে, এখন বলছে 10 কেজি ভরের একটি বস্তু, এই যে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। ফাইন, তাহলে এই বস্তুটার ভর কত? 10 কেজি, স্থির অবস্থায় আছে, তার মানে আদিবেগ কত? 0। ওকে, তারপরে বলছে এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তার মানে এই যে দেখো, এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে, সরি, এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে, বলটা কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? 5 সেকেন্ড যাবত 10 নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এফ এর মান কত স্যার? 10 নিউটন। স্যার এফ এর মানটা কত? এফ এর মানটা হইতেছে 10 নিউটন। এফ এর মানটা কত স্যার? 10 নিউটন। তাহলে যে 10 নিউটনের একটা বল, টি এর মান কত স্যার? 5 সেকেন্ড, 5 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়েছে। তাহলে টি এর মানটা কত স্যার? 5 সেকেন্ড। এই যে, তাহলে 5 সেকেন্ড বল যখন প্রয়োগ করা হয়েছে, বস্তুর সামনের দিকে আসলো, এই যে এখানে আসলো, এই যে এখানে আসলো, কয় কেজি? 10 কেজি। তাহলে স্যার 5 সেকেন্ড যাবত আমি কয় নিউটন বল প্রয়োগ করলাম? 10 নিউটন। এরপরে কি বলছে দেখো, 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। ওরা বইলে দিছে পরের 5 সেকেন্ড, এই যে পরের 5 সেকেন্ড, এই যে ধরলাম আমরা 5 সেকেন্ড, এই যে t2 সমান সমান 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড যাবত ওরা বইলেই দিছে বস্তুটা সমবেগে গেছে। কোন বেগ? সমবেগ। এই 5 সেকেন্ড বস্তুটা কোন বেগে গেছে? ধরো সমবেগে গেছে, এই যে সমবেগ, সমবেগে গেছে। আচ্ছা, সমবেগে চললো, ইন্ডিকেট করে দিছে সমবেগে চললো। আবার 10 সেকেন্ড যাবত, এই যে শেষে দেখো, এই যে আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে। এই যে 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে আবার একটা বল প্রয়োগ করছে, আবার একটা বল প্রয়োগ করছে। এখানে কতটুকু বল প্রয়োগ করছে স্যার? এখানে কতটুকু বল প্রয়োগ করছে? 5 নিউটন বল প্রয়োগ করছে। এই যে 5 নিউটন বল প্রয়োগ করছে। আবার এফ এর মান দিছে 5 নিউটন। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এই যে টি এর মান আমরা ধরে নিলাম 10 সেকেন্ড। তাহলে স্যার এই বস্তুটা আবার 5 নিউটন বলের কারণে সামনের দিকে গেল। এই যে এখন একটা কথা বলছে, এটি 2 নিউটন ঘর্ষণযুক্ত রাস্তা। তার মানে স্যার এই জায়গাটায় ঘর্ষণ বল আছে, এফ কে এর মান 2 নিউটন। এখানে বলেই দিচ্ছে সমবেগ, তাহলে এই জায়গাটা টাচ করবো না, সমবেগ। আর এটা যেহেতু রাস্তা, তাহলে এখানেও আবার একটা ঘর্ষণ বল আছে 2 নিউটন। স্যার রাস্তা মানে ঘর্ষণ বল, রাস্তা মানে ঘর্ষণ বল, এটাও তো রাস্তা, কিন্তু বইলেই দিছে সমবেগ, তাহলে আর ঘর্ষণ বল নিয়ে চিন্তা করলাম না। গতে বলছে প্রথম 20 সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা কি করব? কয়টা ঘটনা দেখি। প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরের 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরের 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। 3 বার দূরত্ব বের করব, যোগ করব, মোট দূরত্ব চলে আসবে। তাহলে আমরা করা শুরু করি। প্রথম ঘটনাটা কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে প্রথম 5 সেকেন্ডে যায়, প্রথম 5 সেকেন্ডে যায়। স্যার খেয়াল করো, প্রথম ঘটনা কয় সেকেন্ড? 5 সেকেন্ড। প্রথম ঘটনায় বল ছিল, এই যে বল ছিল, বল আছে মানে ত্বরণ আছে। ঘটনা 2 ধরনের, হয় সমবেগ নাইলে ত্বরণ, হয় সমবেগ নাইলে ত্বরণ। সমবেগের ক্ষেত্রে দূরত্ব মাপবো s = vt দিয়া, ত্বরণের ক্ষেত্রে দূরত্ব মাপবো s = ut + ½ t² দিয়া। বল আছে মানে ত্বরণ আছে, বল আছে মানে ত্বরণ আছে। তাহলে সূত্র হইতেছে s = ut + ½ at²। ঘটনা কোনটা স্যার? প্রথমটা। দেখো আমরা এই সূত্রটায় মান বসাবো এই ঘটনার জন্য, এই যে এই ঘটনার জন্য। তাহলে বলো এই ঘটনার ইউ আদিবেগ, ঘটনার শুরুতে বেগ কত স্যার? 0 ইন্টু টি এর মান 5 প্লাস হাফ, স্যার ত্বরণের মান নাই, বের করব। এইবার সেই একটা কথা, একটা বল যদি থাকে, একটা ঘটনায় একটা বল আছে, তাহলে F = ma। একটা ঘটনায় শুধু ঘর্ষণ বল আছে, Fk মাইনাস Fk সমান ma। একটা ঘটনায় 2টা বল আছে, তাহলে সামেশন F = ma। এখন দেখো এই যে ঘটনাটা স্যার, এই ঘটনাটায় বল কাজ করছে F 10 নিউটন, এটা প্রযুক্ত বল ডান দিকে। আর এই জায়গাটা বল ঘর্ষণ বল, ঘর্ষণ বল বস্তু যদি সামনের দিকে যাবে, ঘর্ষণ বল কাজ করবে বিপরীত দিকে। তাহলে আমার এই এতটুকু ঘটনায় বল কাজ করছে 2টা,
একটা হচ্ছে প্রযুক্ত বল এই যে 10 নিউটন, আর একটা হচ্ছে ঘর্ষণ বল 2 নিউটন। তাহলে একটা বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা বল কাজ করলে আমরা সূত্র বসাই সামেশন F = m। সামেশন F মানে যতগুলো বল আছে সবগুলো বলের যোগফল বা লব্ধি। বল আছে একটা F, আর হইতেছে একটা ঘর্ষণ বল। তাহলে আমি তো বললাম যোগ, বিয়োগ দিলাম কেন? কারণ বল দুইটা বিপরীত দিকে, প্রযুক্ত বলটা ডান দিকে, ঘর্ষণ বলটা বাম দিকে। যেহেতু দুটো বল বিপরীত দিকে তাই আমরা দিছি বিয়োগ। সমান সমান কি স্যার? m এ। এবার আবার মান বসাই। F প্রযুক্ত বল ছিল 10 নিউটন মাইনাস ঘর্ষণ বল হইতেছে স্যার 2 নিউটন, m ভর হইতেছে 10 কেজি ইনটু ত্বরণ হইতেছে a। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করব। a সমান একটা বিয়োগ দিলে কত? 8/10, 8/10 স্যার 0.8 আসে। কত আসলো স্যার? 0.8। তাহলে ত্বরণের মান 0.8, ত্বরণের মান 0.8 ইনটু টি কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে 5 স্কয়ার। তাহলে স্যার আমরা S1 এর একটা মান পাই। পয়েন্ট 5 ইন্টু 0.8 ইন্টু 25, এটা আছে স্যার 10 মিটার। 10 মিটার। তাহলে স্যার এই যে আমরা 10 মিটার বের করলাম। এরপরে দেখো এই 5 সেকেন্ডের দূরত্ব বের করবো। বলেই দিছে এই 5 সেকেন্ড সমবেগে গেছে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র বসাবো পরবর্তী 5 সেকেন্ড। সময়কাল কত স্যার? 5 সেকেন্ড। তাহলে স্যার সময়কাল কত? 5 সেকেন্ড। পরবর্তী 5 সেকেন্ডে যায় কতটুকু যাবে? S = VT। পরের 5 সেকেন্ডে কতটুকু যাবে? S = VT। তাহলে আমার যে এই যে বেগ, এই বেগটা কিন্তু স্যার এই জায়গাটার বেগ, এই বেগটা কিন্তু আমরা জানি না স্যার। প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার সমবেগ, বুঝা গেছে? প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার সমবেগ। প্রথম ঘটনা কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে প্রথম ঘটনায় বল আছে মানে ত্বরণ আছে। তাহলে প্রথম ঘটনায় 5 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব। 5 সেকেন্ড পর একটা বেগ বের করব, ওই বেগটা দিয়ে সে সামনের দিকে যাবে। তাহলে এই দাগের জন্য আমরা ভালো করে দেখো, এই 5 সেকেন্ড, প্রথম ঘটনা 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব, এই 5 সেকেন্ড পর বেগ বের করব। তাহলে স্যার আমরা এই যে উপরে জায়গা খেলে রাখছি 5 সেকেন্ড পর বেগ বের করার সূত্র কি? v = u + at। v = এটা কিন্তু প্রথম ঘটনা, এই যে এতটুকু ঘটনা হাত দিয়ে ধরে রাখছি, এই যে এই ঘটনার u আদি বেগ, ঘটনার শুরুতে বেগ কত? 0। প্রথম ঘটনার ত্বরণ কত? এই যে এই ঘটনাটা ত্বরণ আমি বের করছি, এই যে a এর মান কত? 0.8। এই যে স্যার প্রথম ঘটনার ত্বরণ এর মান কত? 0.8। তাহলে 0.8। এবং প্রথম ঘটনা কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে 5। তাহলে v এর মান 4 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পর এইখানে এসে বেগ হইল 5 মিটার পার সেকেন্ড। এইখানে বেগ 0, বল আছে তার মানে ত্বরণ আছে, ত্বরণ মানে বেগ বাড়ছে। 5 সেকেন্ড পর বেগ বাইরে কত হয়েছে? 5। এই যেহেতু সমবেগ তাহলে 5 দিয়ে এসছে, এতটুকু আসবে। তাহলে এইখানে বেগ 5, তার মানে এই জায়গাটাও বেগ 5। কেন বেগ চেঞ্জ হইল না? কারণ সমবেগ। তাহলে সেই সমবেগের মানটা কত? 5 ইন্টু টি এর মান কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে 5। তাহলে S2 এর মান হচ্ছে স্যার 25 মিটার। এই আমি 5 সেকেন্ড আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূরত্ব অলরেডি বের করে ফেলছি। এইবার আমরা বের করব শেষ 10 সেকেন্ড। এই যে শেষ 10 সেকেন্ডে যায়, তাহলে শেষ 10 সেকেন্ডে যায়। তাহলে স্যার শেষ 10 সেকেন্ডে যাবে কতটুকু? ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে S3 = u আদি বেগ, ঘটনার শুরু। স্যার এই ঘটনাটা শুরু হয়েছে, শেষ 10 সেকেন্ডের ঘটনা হয়েছে এতটুকু। দেখছো কোন দাগের জন্য আমরা সূত্র আর মান বসাবো? এই যে শেষ 10 সেকেন্ড কিন্তু এইটা। তো শেষ 10 সেকেন্ডের ঘটনা শুরু এইখানে বেগ কিন্তু 5। ওকে, এই যে u আদি বেগ এটা কিন্তু ঘটনার শুরুর বেগ। এখন আমরা কোন 10 সেকেন্ড? শেষ 10 সেকেন্ড। এই যে শেষ 10 সেকেন্ডের ঘটনাটা এতটুকু। তাহলে এই ঘটনার শুরুর বেগ তো এটা। তাহলে এই বেগটা কত? 5। এই বেগটা কত স্যার? 5। তাহলে আদি বেগ এবার 5, টি এর মান কত? 10 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান, এই ঘটনা আমরা বের করব।
আবার দেখব এই ঘটনায় বল কাজ করছে কয়টা। স্যার দেখো শেষ ঘটনায় এই যে 5 নিউটন এটা প্রযুক্ত বল ডান দিকে, আর এই যে ঘর্ষণ বল 2 নিউটনটা বাম দিকে। তাহলে শেষের ঘটনায় আবার বল কাজ করছে দুইটা। একটা বস্তুর উপর দুইটা বল কাজ করলে আমরা সূত্র লিখি সামেশন এফ ইজ ইকুয়াল টু এম। একটা বল ডান দিকে, ঘর্ষণ বল তার বিপরীত দিকে, তাই দুইটা বল আবার বিয়োগ করছি, সমান সমান এম। স্যার প্রযুক্ত বল ডান দিকের বলটা কত? 5 নিউটন মাইনাস ঘর্ষণ বল কত? 2 নিউটন। ভর এখনো কত স্যার? 10 কেজি ইন্টু এ। তাহলে এ সমান সমান একটু বিয়োগ করলে হয় 3, 10 দিয়ে ভাগ করলে হয় এত 0.3। তাহলে স্যার এই যে আমার যে ত্বরণ, এই ত্বরণের মানই আমরা বের করছি 0.3 ইন্টু টি এর ভ্যালু 10 স্কোয়ার। তাহলে স্যার আমরা S3 এর একটা মান পেয়ে যাই। তাহলে S3 এর একটা মান পেয়ে যাই 50 যোগ ব্র্যাকেট 0.5 ইন্টু 0.3 ইন্টু 100। এটা আসছে স্যার 65 মিটার। তাহলে 20 সেকেন্ডে মোট যায়, 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S is equal to S1 plus S2 plus S3। তাহলে S1 প্রথম 5 সেকেন্ডের জন্য 10 মিটার, প্রথম 5 সেকেন্ডের জন্য 10 মিটার, দ্বিতীয় 5 সেকেন্ড পরবর্তী 5 সেকেন্ডের জন্য 25 মিটার, আর শেষ 10 সেকেন্ডের জন্য 65 মিটার। তাহলে স্যার এস কত হইল? 65 প্লাস 25 প্লাস 10, এটা স্যার 100 মিটার হয় অ্যান্সার। তাহলে মোট 20 সেকেন্ডে, এই যে মোট 20 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব স্যার 100 মিটার। মোট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্যার 100 মিটার।